আসানসোলের গির্জা মোড়ে রবিবার তৃণমূল কংগ্রেসের তরফে এসআইআর নিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি, বড় চেয়ারম্যান অনিমেষ দাস, রাজেশ তিওয়ারি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। এই এসআইআর সংক্রান্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন যে যখনই বাংলায় নির্বাচন হয় তখনই বিজেপি নেতারা বাংলায় আসে এবং মিথ্যা কথা বলে, জনগণকে বোকা বানানোর চেষ্টা করে। যখন বিজেপি নেতারা বুঝতে পারে যে এভাবে বাংলার জনগণকে বোকা বানানো যাবে না, তখন তারা ভোটার তালিকায় কারচুপির জন্য এসআইআর শুরু করেন। আগামী বছর বাংলা সহ অনেক রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, কিন্তু এসআইআর শুধুমাত্র সেই রাজ্যগুলিতেই করা হচ্ছে যেখানে বিজেপি সরকার নেই। যেখানে বিজেপি ইতিমধ্যেই ক্ষমতায় আছে সেখানে এসআইআর এর কাজ হচ্ছে না। গত বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল 6টিতে জয়লাভ করেছে। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল এই জেলার সবকটি আসনই জিতবে এবং কুলটি, আসানসোল দক্ষিণ এবং দুর্গাপুরেও বিজেপি পরাজিত হবে। এই জেলার জনগণ সমগ্র রাজ্যের জনগণকে নিশ্চিত থাকতে হবে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা তাদের পাশে থাকবেন। আমরা তো এখানে সভা ডেকেছিলাম। আপনারা জানেন কেন্দ্রের সরকার, বিজেপি সরকার এর আগে পশ্চিমবঙ্গে যখনই ভোট আসে মানুষকে মিথ্যে কথা বলা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এবং মানুষের সামনে গতবার তারা বলেছিল ইস বার 200 পার, কিন্তু 200 পার তো দূরের কথা, এখন 65 না 60 এসে পৌঁছে গেছে। কিন্তু ক্ষমতা দখলের লোভে, ক্ষমতা দখলের যে তাদের আকাঙ্ক্ষা, মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য তারা এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কয়েকটি রাজ্যে করছে। দেখুন, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে পশ্চিমবঙ্গে, সেই নির্বাচন হবে আসামে, সেই নির্বাচন হবে ভারতবর্ষের আরো 4টি রাজ্যে। এর মধ্যে আসামে বিজেপি সরকার নেই, আছে। আসামে বিজেপি সরকার আছে, অন্য রাজ্যগুলোতে বিজেপি সরকার নেই। করতে এসেছিলেন, আজকে তার 5 গুণ মানুষ তাদেরকে পরিবর্তন করে দেওয়ার জন্য এসেছে। আগামী 2026 সালে আমাদের এই জেলায় 9টা বিধানসভার মধ্যে 6টাতে আমরা জিতেছিলাম, 3টে আমরা জিততে পারিনি। কুলটি বিধানসভা 400 ভোটে হেরে গেছিলাম। আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি কুলটি বিধানসভা এবারে কমসে কম 10,000 ভোটে জিতবো। আর যে নেত্রী হটন রোডে গরিব মানুষদের লাথি মারতে এসেছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা, সেই বিধানসভাতে 4,000 ভোটে হেরেছিলাম, এবারে 14,000-এরও বেশি ভোটে জিতবো। দুর্গাপুরেও জিতবো, নয় পশ্চিম বর্ধমানে আগামী নির্বাচনে নয় তৃণমূল কংগ্রেস করবে, এটুকু আপনারা এখানে লিখে দিয়ে যেতে পারি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।